আসসালামু আলাইকুম, আমার নাম সুমা আক্তার। আমি সাংসারিক কাজের পাশাপাশি গরুটা লালন পালন করেছি, যার নাম রেখেছি আমি লালমোহন রাজা। আমার এটা খুব ভালোবাসার আদরের সন্তানের মতো, যেমন সন্তানটা আমি ভালোবাসি, আমি গরুটা ঠিক তেমনই ভালোবাসি। আর চেয়ে বেশি, যত এরা অবলা প্রাণী, আমি একটু বেশি ভালোবাসি এদেরকে আরও। আমরা গরিব না হইলে এমন ভালোবাসার জিনিস আমরা বিক্রি করতাম না। তো যেহেতু আমরা গরিব মানুষ, তাই এটা বিক্রি করে দিতে হইব। আমি একটা সীমিত দাম চাচ্ছি, কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আসছে 2026 কোরবানি। আর কোরবানি আসলে আপনারা কিন্তু বড় বড় গরুর ভিডিও দেখতে চান। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর শ্রীপুর রাজাবাড়িতে। আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে, যার নাম রয়েছে সুমাইয়া আপা। সুমাইয়া আপা একজন গৃহিণী, গৃহস্থলী কাজের পাশাপাশি প্রতি বছরই বড় বড় গরু লালন পালন করে থাকেন। তো এবারও সুমাইয়া আপা সুবিশাল একটি গরু লালন পালন করেছেন, যার নাম দিয়েছেন লালমোহন রাজা। তো আসন্ন 2026 কোরবানিকে কেন্দ্র করে এই লালমোহন রাজা গরুটি উনি কীভাবে লালন পালন করতেছেন, বর্তমান এই গরুটির ওজন রয়েছে কতটুকু, এবং আসন্ন 2026 কোরবানিকে কেন্দ্র করে এই গরুটি কত টাকা দাম চাচ্ছেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো নারী উদ্যোক্তা সুমাইয়া আপার সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার সুন্দর গরুটি দেখে। তো এই গরু নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম সুমা আক্তার, থানা শ্রীপুর, জেলা গাজীপুর, এই আমার ঠিকানা। সুমাইয়া আপা আপনার পেশায় কি করেন? আমি একজন গৃহিণী, গৃহস্থলী কাজের পাশাপাশি আমি গরু লালন পালন করি। আচ্ছা, গৃহস্থলীর কাজের পাশাপাশি এত বড় গরু আগে কখনো পালন করেছেন? জি, আমি 2 বছর আগেও একটা গরু লালন পালন করছি, আপনি আইছিলেন, এসে ভিডিও করছিলেন। এবারও একটা পালন করছি। আচ্ছা, তখন তো গরুর নাম দিয়েছিলেন সুন্দর একটি নাম, এবার কোনো গরুর নাম রয়েছে কিনা? জি, গতবার একটা গরু লালন পালন করছিলাম, যে 2 বছর আগে, ওটার নাম ছিল মোহন রাজা। এটার নাম দিয়েছি আমি লালমোহন রাজা। এটার নাম দিয়েছে লালমোহন রাজা। জি। আচ্ছা, গরুর নাম লালমোহন রাজা রাখার কারণটা কি? লালমোহন রাজা রাখার কারণ, এটা একটু রাজা রাজা ভাব আছে। আবার আগের গরুটার নাম ছিল আমার যে মোহন রাজা, এইভাবে মিলাই জিলাই আর কি রাখা। আচ্ছা, আপনি আসলে গৃহস্থলী কাজ করেন, গৃহস্থলী কাজের পাশাপাশি এত বড় গরু পালন করেন, ভয় করে না? না না, আমি গরুর খুব কাছে যাইতে পারি, ওদের সাথে মিশতে পারি। আমার খুব ভালোবাসার একটা জিনিস গরু, এই জন্য আমার ভয় লাগে না। ভয় লাগে না? না। আচ্ছা, আপনার লালমোহন রাজা গরুটি কি জাতের গরু? এটা গিরের সাথে শাহিওয়াল মিক্স আছে সম্ভবত। গিরের সাথে শাহিওয়ালের ক্রস। জি জি। আচ্ছা, আপনার লালমোহন রাজা গরুটি কত বছর যাবত লালন পালন করতেছেন? 2 বছর যাবত। 2 বছর যাবত। জি। আচ্ছা, এটা কয় জাতের গরু? এটা 6 দাঁতের গরু। 6 জাতের। জি। আচ্ছা, লালমোহন রাজা গরুটি কিভাবে লালন পালন করতেছেন, কয় বেলা খাবার দিচ্ছেন? ওরে এমনি খাবার দিচ্ছি, দানাদার দিচ্ছি 2 বেলা, দুপুরে ঘাস দেই, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে, এইভাবেই আর কি লালন পালন করতেছি আর কি। আচ্ছা, দানাদার খাবারের মধ্যে কি কি থাকছে? গমের ভুসি, ভুট্টার কুড়া, আর একটা আছে ছোলার ভুসি, এগুলাই মিক্স, আর কুড়া কুড়া প্রচুর পরিমাণে। আচ্ছা, অনেকে তো গরুকে ভালোবেসে ফল ফ্রুট খাওয়ায়, আপনারা কি এরকম কিছু খাওয়াচ্ছেন কিনা? না ভাইয়া, ফল ফুট তো আমরা গরিব মানুষ, আমরাই খাইতে পাই না, গরুরে করতে খাওয়াবো। আচ্ছা, গরুটা তো আপনার খুব ভালোবাসার একটি গরু। জি জি। আচ্ছা, আসন্ন 2026 কোরবানিকে কেন্দ্র করে তো আপনার ভালোবাসা লালমোহন রাজা গরুটি লালন পালন করতেছেন। জি জি। আচ্ছা, গরুটি বর্তমান ওজন রয়েছে কেমন? তো ওরকমভাবে আমরা তো মাপি নাই, আমাদের স্কেল নাই, তো আমরা অনুমানিক করতে পারতেছি যে 900 কেজির উপরে কিংবা 900 কেজির ভিতরে এরকমই আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি আনুমানিক বলতেছেন, স্কেলে মাপে না? না না, স্কেলের মাপে না। আচ্ছা, না আসলে আপনি আনুমানিক যে ওজনটা বলতেছেন, আসলে স্কেলের মাপ আর আনুমানিক মাপে অনেক পার্থক্য থাকে। যাই হোক, এখানে তো আসলে স্কেলে মাপা সম্ভব না। না না, যারা নিবে তারা দেখেই নিতে পারবে। নিবে, তারা বাড়িতে আসবে, এসে দেখবে, তারা তারপরে নিবে। আচ্ছা, আসন্ন 2026 কোরবানিকে কেন্দ্র করে আপনার লালমোহন রাজা গরুটির দাম চাচ্ছেন কত টাকা? আসলে ভালোবাসার জিনিসের কোনো দাম হয় না ভাইয়া, তারপর আমরা যত গরিব মানুষ কষ্ট করে পালছি, একটা দাম তো আমাদের চাইতেই হবে। তো যে জায়গা থেকে আমরা দাম চেয়েছি 10 লাখ টাকা, আসবে, এসে দেখবে, আলোচনা সাপেক্ষে, তারপরে ওনারা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার চাওয়া দাম, জি তারপর আলোচনা করা যাবে। জি জি, আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, আপনার এই ভালোবাসা লালমোহন গরুটি যদি কেউ নিতে চায়, তাহলে কি বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যদি দরদামে আমাদের ওরকমভাবে ঠিকঠাক হয়, তাহলে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আচ্ছা, আপনার এই গরুটি তো অনেক পর্যন্ত আমরা এমনকি ঈদ পর্যন্ত আমরা পাইলেও দিব। ঈদ পর্যন্ত লালন পালন ঈদ পর্যন্ত লালন পালন করে দেবো ফ্রিতেই। ফ্রিতে? ফ্রিতে। আচ্ছা, আপনার এই ভালোবাসা লালমোহন রাজা গরুটি যদি বিক্রি করে দেন, খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে, তারপরেও এটাই সিস্টেম, বিক্রি করতে হবে।
যেহেতু পালছি এটা কোরবানিতে যাবে আরেকটা পালবো, এরকমই এভাবেই আইছে। আসলে টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, না, টাকার কাছে আসলে ভালোবাসার কোনো মূল্য নাই, এই আর কি, বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দিতে হবে। আচ্ছা, এই বছর যদি আপনি ভালোবাসা লাজা লালমোহন গরুটি ন্যায্য দামে বিক্রি করতে পারেন, ভবিষ্যতে কি এরকম বড় গরু পালন করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ জি, আমি বড় গরু, বিশেষ করে আমি বড় গরুর দিকে একটু আকৃষ্ট বেশি থাকি, আমার খুব ভালো লাগে পালতে, এই জন্য আর কি আমি আবার পালবো, ইচ্ছা আছে যদি ন্যায্য দামে বিক্রি করতে পারি আবার পালবেন? আবারও পালবো। আচ্ছা আপা, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরাও চাই আসন্ন 2026 কোরবানিতে আপনার ভালোবাসা লাজা লালমোহন গরুটি যেন বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া।